আমাদের নোয়াখালীর গর্ব, যিনি জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ছিলেন, যিনি জুলাই গণ অভ্যুত্থানের বীর সৈনিক ছিলেন, আমাদের নাসির উদ্দিন নাসির ভাই। 5 আগস্টের পরে যে প্রেক্ষাপট ঘটেছিল, সেই প্রেক্ষাপট বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি ছিল। সেই অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমাদের বাংলাদেশের আমাদের সাংগঠনিক ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদের দেশকে স্থিতিশীল করার জন্য সাংগঠনিক কার্যক্রমকে একটু ধীর গতিতে চালিয়েছেন। কারণ আমাদের নেতা কর্মীরা স্বাভাবিকভাবে হয়তোবা ভুলবশত কোনো কিছু করতে পারে বিধায় রাষ্ট্রের স্থিতিশীল পরিস্থিতি এনে আমাদের এই পর্যায়ে আমাদের কমিটি ঘোষণা করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এশিয়া মহাদেশের একটি বৃহত্তর সংগঠন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সাধারণ শিক্ষার্থী বান্ধব সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে লড়াই করা সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করা সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিস্টের বুকে আগুন লাগিয়ে দেওয়া সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতা কর্মী গত 17 বছর ঘরে ঘুমাতে পারে নাই। প্রতিটি নেতা কর্মীর বিরুদ্ধে অহরহ মামলা দিয়েছে ফ্যাসিবাদী সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথের থেকে গত 5 আগস্ট ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে জীবনে নিজের বুকের রক্ত, তাজা রক্ত দিয়ে এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না। আমি বলবো আমাদের নেতা জনাব তারেক রহমান এদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবেন। আমাদের নেতা যে নির্দেশনা ছাত্রদলকে দিবে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলা সব সময় সেই নির্দেশ পালন করতে প্রস্তুত রয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলার, সেই দায়িত্ব যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, মহান রব্বুল আলামিনের কাছে আমরা সেই প্রার্থনা করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই কমিটিকে যারা সাফল্যমণ্ডিত করেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের নোয়াখালীর গর্ব, যিনি জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ছিলেন, যিনি জুলাই গণ অভ্যুত্থানের বীর সৈনিক ছিলেন, আমাদের নাসির উদ্দিন নাসির ভাই। আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং আমাদের নেতা নাসির উদ্দিন নাসির ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।